আবারও পরিবর্তন ফেসবুকের অ্যালগরিদম। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সম্পূর্ণ নতুন নিয়মে চলছে। যে নিয়মগুলো আপনি যদি বর্তমান সময়ে না জানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন না বা আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন অ্যালগরিদম কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করছে এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে আগে জেনে নিন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু ইতিমধ্যে অনেক আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল ফেসবুকের মধ্যে অনেক আগের যে অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমটি 2022 সালে বা 23 সালে কাজ করত, সেই অ্যালগরিদম আবার ফেসবুকের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে। সেই কথা মতোই কিন্তু বর্তমানে এই এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই আমরা দেখতে পাচ্ছি আগের অ্যালগরিদম ঠিক যেভাবে কাজ করত সেভাবে কিন্তু কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি 22 সাল বা 23 সালের দিকে যে ক্রিয়েটরদের ভিডিও আপনি দেখতেন, সেই ক্রিয়েটরদের ভিডিও কিন্তু আপনাকে আর সাজেশন দিত না ফেসবুক থেকে। সেই ক্রিয়েটরদের ভিডিও কিন্তু বর্তমান সময়ে আপনাকে সাজেশন দিচ্ছে, বা আপনার নিউজ ফিডের মধ্যে অথবা আপনার যে ভিডিও ওয়াচ ফিড আছে তার মধ্যে কিন্তু দেখাতে শুরু করছে। আর এক্ষেত্রে বর্তমানে একজন ক্রিয়েটর হিসেবে আমাদের যে লাভটি হবে সেটি হলো, এখন আপনার ভিডিও আরও বেশি সংখ্যক দর্শকের কাছে কিন্তু পাঠাতে শুরু করবে। আর একটি বিষয় যদি আপনি খেয়াল করে থাকেন, এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে আপনার ভিডিওর রিচ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাড়িয়ে দিয়েছে। যেখানে আমরা গত কিছুদিন থেকে যে বিষয়টি দেখছিলাম যে ভিডিওর রিচ একদম ডাউন, আমাদের ভিডিওতে আগে যেখানে 10,000 15,000 ভিউজ আসতো, সেখানে কিন্তু আমাদের 1,000 2,000 বা 3,000 ভিউজ এসে থেমে যেত। কিন্তু বর্তমান সময়ে বেশি পরিমাণে ভিউজ কিন্তু বর্তমানে বেশি দিচ্ছে ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই বর্তমানে আপনি যদি বেশি পরিমাণে ভিউজ নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং দর্শকরা কোন বিষয়টি দেখতে চাচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর এছাড়াও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে বর্তমান সময়ে, সেটি হলো মেটা এআই ট্রান্সলেশন। আপনি যখন একটি রিলস ভিডিও আপলোড দিবেন, সেই রিলস ভিডিওতে যদি আপনি এআই ট্রান্সলেশন এই বিষয়টি যদি অন করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি একদম গ্লোবাল অডিয়েন্সের কাছে পাঠাবে। আর এছাড়াও আপনাকে যে স্ট্র্যাটেজিতে বর্তমান সময়ে কাজ করতে হবে সেটি হলো, আপনাকে ভিডিও বেশি বেশি আপলোড না করে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও অল্প সংখ্যক হলেও আপলোড করতে হবে। আর অবশ্যই আপনাকে একটি ডিসিপ্লিন মেনে কাজ করতে হবে, যে ডিসিপ্লিন আপনি প্রতিনিয়ত ফলো করতে পারবেন এবং আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি বর্তমান সময়ে মেনে কাজ করেন, অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আপনি একদিনে এসে বেশি আপলোড করে দিলেন, আর একদিনে এসে ভিডিও আপনি আপলোড দিচ্ছেন না, এইভাবে কিন্তু বর্তমান সময়ে কাজ করা যাবে না। যেহেতু ফেসবুক রিচ বাড়িয়ে দিয়েছে এবং পুরাতন অ্যালগরিদমে কাজ করছে, সেহেতু আপনার যারা পুরাতন ফলোয়ার আছে বা আপনার পেজের মধ্যে যদি অলরেডি 100 500 1000 2000 বা 5000 ফলোয়ার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশনও বর্তমান সময়ে পাঠাচ্ছে। যে বিষয়গুলো কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে আমরা দেখেছি, আমাদের যারা ফলোয়ার ছিল তাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পাঠাতো না বা তাদেরকে সাজেশানে খুব কম নিয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়গুলোও কিন্তু বেশি করছে। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো আগে থেকে পাবলিশ করতেন এবং আপনার যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে, সেই ভিডিওগুলো আপনি খুঁজে বের করুন। দেখবেন আপনার যে ভিডিওতে 200 400 500 ভিউজ রেগুলার আসে, কিন্তু আপনার কোনো 5টি 7টি বা 10টি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে। যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আছে সেই ভিডিওগুলো পুনরায় আবার তৈরি করুন। সেই একই টপিকে ভিডিও রেখে সেই ভিডিওর বিষয়বস্তুগুলো আলাদা করুন, আলাদা করে ভালোভাবে ভিডিও তৈরি করুন। তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু আরও বেশি পরিমাণে আপনি ওই ভিডিওগুলো থেকেই ভিউজ পাবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।